আজকে মেলায় গিয়ে আমার সাথে এমন কিছু ঘটনা ঘটলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাই তো সর্বপ্রথম রেডি হয়ে গেলাম মেলায় যাওয়ার উদ্দেশ্যে। তারপর 3 চাকার স্করপিও আমাদের বাড়ির সামনে এসে বাঁশি মারতে আমি শটাং করেছি উঠে পড়লাম। এই যে হলো সেই 3 চাকার স্করপিও ড্রাইভার। তারপর কিছু দূর গিয়ে দেখলাম আরেকটা প্রাণী আমাদের সাথে উঠে পড়লো। তারপর মেলায় গিয়ে এমন ঘটনা ঘটবে আমি ভাবতেই পারিনি। শোনো তাহলে, যখন আমি ঢুকছিলাম হঠাৎ দেখতে পারি কি এরা দুজন আমাদেরকে আটকে দিয়েছে, কারণ তারা আমাদেরকে ভিতরে ঢুকতে দেবে না। তারপর তারা আমার মুখ দেখে আমাদেরকে ভিতরে ঢুকতে দিল। অবশেষে আমরা ঠেলাঠেলি করে ভেতরে ঢুকতে পারলাম। তারপর ওপরের সৌন্দর্য আর মা লক্ষ্মীকে প্রণাম করে এই ভুতুরে রাস্তা দিয়ে অর্থাৎ প্যান্ডেলের ভেতর দিয়ে বাইরে চলে আসলাম। তারপর বাইরে এসে দেখি মেয়েরা নাচ করছে, তাই তাদেরকে দেখছিলাম। আমি কিন্তু নাচ দেখছিলাম, অন্য কিছু না। তারপর মামা আমাকে 1 প্লেট চিকেন তন্দুরি কিনে দিল, আর আমি 1 প্লেট খেয়ে দেখলাম এটা খেতে একদমই বাজে। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম এই ময়ূরী প্যান্ডেলে এবং ময়ূরের নিচ দিয়ে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করলাম এবং বাইরের সৌন্দর্য দেখে ভিতরে প্রবেশ করলাম। তারপর মা লক্ষ্মীকে দর্শন করে বাইরে চলে আসলাম এই আচারের দোকানে। এই আচারের দোকানে ছিল বিভিন্ন রকমের আচার। তারপর এর মধ্যে থেকে আমি একটা আচার দেখে এটাকে আমি কিন্তু বুঝতে পারিনি এটা কি আপেলের আচার না ঘোড়ার ডিম। তোমরা জানলে কমেন্টে বলে দেবে। তারপর চলে আসলাম এই প্যান্ডেল দেখার জন্য। এই প্যান্ডেলে ঢুকে প্রতিমাকে দেখতে লাগলাম এবং আমি এবং আমার মামা এন্টার ডোর দিয়েই এক্সিট হয়ে গেলাম। बड़ा हरामी हो बेटा। তারপর চলে আসলাম এই 5 স্টার হোটেলে। এটা কি 5 স্টার হোটেল নাকি অনুষ্ঠান বাড়ি আমি কিন্তু সেটা বুঝতে পারছি না। তারপর দেখতে পেলাম এখানে ছোট্ট একটা ঘর আছে, তাই এই ঘরের মধ্যেই ঢুকে গেলাম এবং খাওয়ার জন্য বসে পড়লাম। আমার পাশে কিন্তু এই প্রাণীটাও বসেছিল, সে আমার মামা। আমি আমার জন্য 1 প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, কিন্তু সেখান থেকে হাফ মা বোনকেও দিয়ে দিল। তারপর আমি হাফ প্লেট বিরিয়ানি নিয়ে 1 চামচ খেয়ে দেখলাম বিরিয়ানিটা খেতে মোটামুটি খুব ভালোই ছিল। তারপর বাইরে এসে বাবার কাছে এই আইসক্রিমটা খাওয়ার জন্য খুব বায়না করলাম। তারপর নির্লজ্জের মতো খেতে লাগলাম। তারপর চলে আসলাম এই প্যান্ডেল দেখার জন্য। মানুষদেরকে ঠেলে ঠুলে আর এই গাছের মধ্যে দিয়ে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করতে দেখতে পেলাম কি তাদের প্যান্ডেলের ছাদে কয়েকটা পাখি আটকে গেছে, আর এখানে মানুষের মাথা কেটে লাগিয়ে দিয়েছে। তারপর দেখলাম এই হরিণটা আমার দিকে তাকিয়ে রয়েছে। তারপর এই হরিণটাকে দেখে এবং মা লক্ষ্মীকে দর্শন করে এই প্যান্ডেলে। এই প্যান্ডেলের মধ্যে ঢুকে প্রবেশ করতে দেখলাম কি এখানে বন্যা হয়ে গেছে। তারপর এক ফুচকার দোকানে আসতেই বাটি হাতে দাঁড়িয়ে পড়লাম। আমি ফুচকা খাই আর তোমরা মিলি ব্লগসের জন্য